ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে এনে বাংলাদেশ সিরিজ জিতেছে। এটা বাংলাদেশের জন্য খুবই গর্বের বিষয়। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দেশের সাথেও সিরিজ জিততে পেরেছে বাংলাদেশ। যদিও বাংলাদেশের স্বপ্ন ছিল বা আক্ষেপ ছিল অস্ট্রেলিয়াকে হারানো, তবে এবার বাংলাদেশের পরবর্তী মিশন হলো অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা। পরবর্তী মিশন হলো বাংলাদেশের পরবর্তী ইতিহাস গড়ার মিশন হলো অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা। আর অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার এই ম্যাচে অর্থাৎ সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচের দল ঘোষণা করলো বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা টিম ম্যানেজমেন্ট তারা অস্ট্রেলিয়াকে নিয়ে কোনো রকমের রিস্ক নিতে চায় না। তারা অস্ট্রেলিয়াকে কোনোভাবে ছাড় দিতে চায় না। তাই তো শেষ ম্যাচটাতেও অপরিবর্তিত দল ঘোষণা করলো, অর্থাৎ প্রথম দুই ওয়ানডে ম্যাচের 15 সদস্যের মধ্যে কোনো পরিবর্তন আনা হয়নি, তাদেরকেই রেখে দেওয়া হয়েছে। যদিও ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ সিরিজের দ্বিতীয় ম্যাচে অর্থাৎ সিরিজ নির্ধারণী ম্যাচে তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। তার আঘাতটা খুবই বেশি ছিল, একটু গুরুতর ছিল, কারণ তিনি আঘাত পেয়ে মাঠেই অসুস্থ হয়ে পড়েন। যদিও তার সেবা চলে এবং তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠেন। সেই আঘাত পেয়েও তিনি মাঠ ছাড়েননি। একজন অধিনায়কের দায়িত্ব পালন করেন, একজন নেতার ভূমিকায় বা নেতার দায়িত্ব পালন করেন। তিনি দলকে জিতিয়ে, ম্যাচ জিতিয়ে অর্থাৎ সিরিজ জিতিয়ে মাঠ ছাড়েন এবং ম্যাচ শেষ করার পরেই তিনি হাসপাতালে চলে যান। যদিও মেহেদী হাসান মিরাজকে নিয়ে আপাতত কোনো ভয় বা টেনশনের কারণ নেই, তিনি সুস্থ আছেন। তবে প্রশ্ন হলো, তিনি তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি খেলতে পারবেন কিনা। অস্ট্রেলিয়াকে হারিয়ে হোয়াইট ওয়াশ করার আরো একটি ইতিহাস গড়ার ম্যাচে তিনি থাকবেন কিনা, তিনি খেলতে পারবেন কিনা। তবে আমরা চাইবো, বাংলাদেশের 18 কোটি ক্রিকেট ভক্তরা চাইবে যেন মেহেদী হাসান মিরাজ দ্রুত সুস্থ হয়ে ওঠেন, ইতিহাস গড়ার এই ম্যাচটিতে তিনি খেলতে পারেন, ইতিহাস গড়ার কৃতিত্ব যেন তিনি অর্জন করতে পারেন। মেহেদী হাসান মিরাজের জন্য রইল অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি অস্ট্রেলিয়াকে হারাতে পারবে কিনা, আরো একটা ইতিহাস গড়তে পারবে কিনা। তৃতীয় এবং শেষ ম্যাচটি অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ ইতিহাসের বা আরো একটি বড় ইতিহাস গড়ার কৃতিত্ব অর্জন করতে পারবে কিনা। শেষ ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। অর্থাৎ অস্ট্রেলিয়া যদি লজ্জা থেকে বাঁচতে চায়, অর্থাৎ লজ্জা এড়াতে চায়, তাহলে শেষ ম্যাচটি তারা জিততে চাইবে, প্রাণপণভাবে লড়াই করবে। আর বাংলাদেশের উদ্দেশ্য হলো অস্ট্রেলিয়াকে প্রথম দুই ম্যাচের মতোই তৃতীয় ম্যাচেও একইভাবে অ্যাটাক করা, একইভাবে অস্ট্রেলিয়াকে হারানো। তবে দেখা যাক শেষ ম্যাচটি বাংলাদেশ কি করতে পারে, অস্ট্রেলিয়াকে হারাতে পারে কিনা। অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ আরো একটি বড় ইতিহাস গড়তে পারে কিনা। আপনাদের কি মনে হয়, বিষয়টি কমেন্ট করে জানাবেন।